ও কি ভাইও কান্দো কে? আর কোশ না, মগো মেট্রো রেল, সরকারি টিভি আর গতির রাস্তা সন্ত্রাসীরা এককালে তছনছ করে এলাইছে। আরে সত্যি কষ্টের বিষয়। তো এই ঝামেলাটা শুরু হয়েছিল কেমনে? আরে ওই কুম্মির দেখে আর জানি শিক্ষার্থী পোলাপেন গো ইন্ধন দেশে আন্দোলনে, এই সুযোগে সন্ত্রাসীরা এককালে সব সেরা বেরা করে দিচ্ছে। ও শুনছিলাম শিক্ষার্থীরা বলে হ্যাঁ গো কিছু দাবি পূরণের আর্জি জানাইছিল সরকারের দ্বারা, হাতে বলে আবার প্রশাসনের লোকজন গুলি করে সাথে সাথে শিক্ষার্থী মারছে। তোর এখানে শিক্ষার্থী মরণের কথা কেউ কইতে কইস? ভালো ভালো টিভি চ্যানেলের এলে এরকম কোনো মাথা ব্যথা নেই, তুই এসে এনে পটপট করতে বেটা। মুখ ডেলের লটকন টিভির কথা নিলে বাদই দিলাম, অন্য কোনো টিভি চ্যানেলের তো এলে এরকম কোনো রিপোর্ট করেনি। যে কদিন আগে রিপোর্ট দেখছি ওই নষ্ট সম্পদ নিয়ে বিবৃতি শুনছি। স্বয়ং প্রধানমন্ত্রী এই নষ্ট সম্পদ ঘুরে ঘুরে দেখছে আর কাঁদছে। এই সম্পদগুলোর মূল্য জানো কত? আবুল সাবুল কোনহানকার। কিন্তু ভাই এই সম্পদ তো চাইলে আবার নাইলে বানান যাইবে, কিন্তু যে মেধাবী প্রাণগুলো জ্বললে একে কি আর ফিরান যাইবে? তুই কিন্তু এখন বেশি পটপট করতেস। এরপর যদি পটপট করো এককালে কিন্তু এই জুতাই দিয়ে পিড়াইয়া রাজাকার কইয়া জেলখানায় বলিয়ে দিম। দুই সাইডে মানু মারলে তো কি হয়েছে? মোরা কি হানি মানু মারার লেগে কানতে বইস? দেখো না সরকারি লোকজন সারাদিন খেলে নষ্ট সম্পদের কথা কয় আর কান্দে। মগত হাগো লাগে একাত্তরটা জানানো। এরপরে যদি আর এক ফির ওই মরামরির কথা কয়, খালি কিন্তু এই জুতাই দিয়ে পিড়াই এককালে রাজাকার বানাই দিম। চুপ করে বই ওই বই কান। দূর বেটা কান্দবে নয় না ঠিক মতো।